অ্যাডস্ট্রা মার্কেটিং হবে উড়াধুরা। বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা আমাদের প্রশ্ন করে থাকেন যে অ্যাডস্ট্রা মার্কেটিং নিয়ে বেশি বেশি ভিডিও নিয়ে আসার জন্য, আপডেট ট্রিক্সগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে। এর আগেও কিন্তু আমরা প্রচুর ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা অ্যাডস্ট্রা মার্কেটিং করতে পারেন। অনেকেই সেখানে প্রশ্ন করেন এই পদ্ধতিগুলো আমরা কাজ করতে পারছি না, কিছুদিন কাজ করলে পরবর্তীতে কাজ করছে না। সো যত বেশি সম্ভব আপনি আপডেট ভিডিওগুলো আমাদের সামনে নিয়ে আসুন। সেই উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আসা। এখানে আপনাদের একটি দারুণ পদ্ধতি আমি আজকে শিখিয়ে দিব, যেটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে অ্যাডস্ট্রা মার্কেটিং করতে পারবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। সো কী সেই পদ্ধতি, কীভাবে কাজ করবেন, চলুন আমরা কম্পিউটারে গিয়ে দেখে আসি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে কানেক্ট থাকুন, কারণ বিভিন্ন সময়ে কিন্তু এই জাতীয় প্রচুর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে থাকি। সো চলুন শুরু করি আমাদের মূল ভিডিওটি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস্ট্রা ড্যাশবোর্ডটি। আজকে আমরা ইউএসএ ট্রাফিক নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করা যায়। আমরা সবাই জানি ইউএসএ ট্রাফিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করার সুযোগ আছে এবং খুব কম ট্রাফিকেও এখান থেকে খুব বড় অ্যামাউন্টের আর্নিং করা পসিবল হয়। অ্যাডস্ট্রা নিয়ে আমাদের আরও যে ভিডিওগুলো আছে, আপনারা যদি আমাদের প্লেলিস্টে দেখে আসেন তাহলে কিন্তু সেখানেও আরও বিভিন্ন পদ্ধতিগুলো আমি আলোচনা করেছি। আজকে আপনাদের 100% কার্যকরী একটি পদ্ধতি দেখিয়ে দিব এবং কিভাবে আপনারা এখানে ভালোভাবে মার্কেটিং করতে পারবেন এবং প্রচুর আর্নিং করতে পারবেন, সব বিস্তারিত থাকছে। সো আমরা ভিডিও শুরু করার আগে দেখি যে এখান থেকে কী পরিমাণে আর্নিং করা পসিবল আছে। সো এর জন্য দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গ্রাফ। এখানে দেখুন ইমপ্রেশন আছে 179টি এবং সেখান থেকে দেখুন সিপিএম কেমন আছে এবং রেভিনিউ কেমন আছে। আপনারা অনেক সময় সিপিএম নিয়ে চিন্তায় থাকেন যে আমাদের সিপিএম কম কেন। সিপিএম কম হওয়ার কারণ হচ্ছে আমাদের ট্রাফিক, কোন দেশ থেকে ট্রাফিক আসছে তার উপরে কিন্তু সিপিএম নির্ভর করে থাকে। দেখুন এখানে মাত্র 42টি ইমপ্রেশন আছে এবং এখানে দেখুন সিপিএম কী পরিমাণে আছে এবং সেখান থেকে কী পরিমাণে রেভিনিউ জেনারেট হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3-4 দিনের আর্নিং আপনারা কেমন আছে। এর পরবর্তীতে আপনারা যদি দেখেন যে দেখুন বাংলাদেশ সহ এখানে বিভিন্ন যে দেশগুলো আছে সেগুলো এবং ইউএসএর ট্রাফিকের ভিতরে পার্থক্য কেমন আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে বাংলাদেশের কী পরিমাণে আমরা আর্নিং পেয়েছি এবং ইউএসএ থেকে জাস্ট 393টি ইমপ্রেশনে আমরা কী পরিমাণে সিপিএম পেয়েছি এবং সেখান থেকে আমাদের আর্নিং কী পরিমাণে হয়েছে শুধু একটু চিন্তা করে দেখুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইউএসএ ট্রাফিক নিয়ে কিন্তু খুব কম পরিমাণ ট্রাফিক দিয়েও প্রচুর পরিমাণে আর্নিং করা পসিবল হয়ে থাকে। সো এখন আমরা দেখি কিভাবে আমরা ইউএসএ ট্রাফিক নিয়ে আসতে পারি। এর জন্য আমরা আমাদের এআই সহযোগিতা নেব এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের অ্যাডস্ট্রার স্মার্ট লিঙ্কগুলো আমরা ইউএসএ ট্রাফিকের মধ্যে মার্কেটিং করব। এর জন্য আমরা চলে এসেছি গুগলের জেমিনিতে এবং জেমিনিতে এসে আমরা জব ক্যাটাগরি নিয়ে কাজ করব। এখান থেকে সবথেকে ভালো পরিমাণে আপনারা ট্রাফিক পেতে পারেন এবং ইমপ্রেশন খুব ভালো থাকবে। সো এই জন্যই কিন্তু আমি জব ক্যাটাগরিটি সিলেক্ট করেছি। দেখুন এখানে আমি জেমিনিতে এসে প্রথম সার্চ করেছি ইউএসএ কোন জাতীয় জবের চাহিদা বেশি। আপনারা যখন নিজেরা করবেন তখন কিন্তু আপনারা বিভিন্ন ক্যাটাগরি নিয়ে করতে পারেন। এই জন্য আমি কী সার্চ করেছি সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে 2026 সালে কোন কোন জব ক্যাটাগরিগুলোর চাহিদা সব থেকে বেশি আছে। দেখুন এখানে নার্স প্র্যাকটিশনার আছে, হোম হেলথ এড আছে, হেলথ সার্ভিস ম্যানেজার আছে, বিভিন্ন জব ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এর মধ্যে একটি জব ক্যাটাগরি নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, যেটি হচ্ছে হোম হেলথ এড। এইটা সো এইটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। এর জন্য আমরা পরবর্তীতে আবার জেমিনিকে বলেছি যে হোম হেলথ এইড এই পদে 20 জন মানুষ লাগবে যাদের পূর্ববর্তী অভিজ্ঞতা নেই। এই জাতীয় একটি বিবরণ আমি লিখে দিয়েছি এবং ইউএসএর সকল জায়গায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এইভাবে আমাদের একটি বিজ্ঞপ্তি লিখে দিতে। এর পরবর্তীতে আমাদের কিন্তু জেমিনি একটি জব সার্কুলার এখানে লিখে দিয়েছে। দেখুন এখানে লিখে দিয়েছে। আমরা এই জব সার্কুলারটি নিয়েই কিন্তু মার্কেটিং করব এবং এখান থেকে খুব ভালো পরিমাণে ট্রাফিক পাওয়া সম্ভব, কারণ জব খোঁজার চেষ্টা প্রতিটি জায়গায় মানুষ করে থাকে। এরপরে আমরা মার্কেটিং কীভাবে করব সেটিও আমরা দেখব। তো আমরা আমাদের কাঁচামাল মানে আমাদের বিজ্ঞপ্তিটি কিভাবে তৈরি করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিলাম এবং কিভাবে
কোন ক্যাটাগরিতে করবেন, সেটি কিভাবে বাছাই করবেন, সেটি কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। এই যে আমাদের সার্কুলারটি মোটামুটি এখানে রেডি আছে। এখানে নিচের অংশ আমরা কিছু পরিবর্তন করে দিব, সেটি এখন আমরা মার্কেটিংয়ে কিভাবে করব সেখানে গিয়ে দেখব। আমরা মার্কেটিং করব ফেসবুকে। ফেসবুকে কোথায় মার্কেটিং করব? দেখুন, ইউএসএ জব নিয়ে অসংখ্য ফেসবুকে গ্রুপ আছে, সেই গ্রুপে গিয়ে কিন্তু আমরা মার্কেটিং করব। বিভিন্ন ইউএসএর গ্রুপগুলো খুঁজে বের করবেন এবং সেই গ্রুপে গিয়েই কিন্তু আপনারা এই জব অপরচুনিটিগুলো পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন চলুন আমরা দেখি। দেখুন, এখানে একটি গ্রুপ আছে আমার সামনের পরে, আমি জাস্ট এই গ্রুপে চলে আসলাম। দেখুন, এখানে প্রচুর পরিমাণে মেম্বার আছে। এই গ্রুপে আমরা এখন পোস্ট করতে চাচ্ছি। সো পোস্ট করার জন্য আমরা চলে আসলাম আমাদের জেমিনিতে এবং এখান থেকে আমরা আমাদের এই জব অপরচুনিটি, এই যে অংশটুকু আমরা এখান থেকে কপি করে নিব। আমরা এটি কপি করে নিলাম। আমরা জাস্ট এই যে প্লিজ পর্যন্ত নিলাম, কারণ এখানে আমরা অবশ্যই ইনবক্স করতে বলবো। আপনারা চাইলে ফেসবুকে ইনবক্স না করে আপনারা যদি মেইলে নিতে চান তাহলেও নিতে পারবেন। মেইলে নিলে কিন্তু আরও বেশি ভালো হবে। সো আপনারা চাইলে এখানে মেইল অ্যাড্রেস দিতে পারেন কন্ট্যাক্ট করার জন্য, বা আপনারা চাইলে ফেসবুকে ইনবক্স করতে পারেন। সো আমি ফেসবুকে ইনবক্স করতে বলছি। আমি জাস্ট অপরচুনিটি এখানে পোস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আমি জব অপরচুনিটি সহ এটি পেস্ট করেছি। এইবার এখান থেকে হাউ টু অ্যাপ্লাই এই অংশে গিয়ে আমরা এখানে বলবো, এই যে আমি এখানে ইনবক্স মি এটি উল্লেখ করে দিলাম। এখানে যারা এই জবটিতে অ্যাপ্লাই করতে চাবে অবশ্যই তারা কিন্তু আমাকে ইনবক্স করবে। আর প্রথমত মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু কোটি কোটি ট্রাফিকের প্রয়োজন নাই। অল্প কিছু ট্রাফিক হলে কিন্তু আপনারা ভালো পরিমাণে উপার্জন করতে পারবেন, যেটি আমি পূর্ববর্তী স্ক্রিনশটে আপনাদের দেখিয়ে দিলাম। সো আমরা এখান থেকে আমাদের জব পোস্টটি করে দিব। আমরা জব পোস্টটি এখান থেকে করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি অ্যাপ্রুভাল হলে কিন্তু এই গ্রুপে শো করবে। আপনারা অনেক ওপেন গ্রুপ আছে যেখানে সরাসরি এই জবগুলো পোস্ট করতে পারেন। সো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি সেহেতু আমি এখানে এইভাবে পোস্ট করে দিলাম। এখন আমাদের এই পদ্ধতি কিভাবে কাজ করবে, কেউ যদি আমাদের এখানে ইনবক্স করে থাকে, ইনবক্সে আমরা কিন্তু অবশ্যই তাদের সাথে একটু কথা বলে জবে অ্যাপ্লাই করার জন্য বলবো। সো সেই লিঙ্কটি আমরা কিভাবে ক্রিয়েট করব, দেখুন আমরা গুগল সাইটে চলে এসেছি এবং গুগল সাইটে আমরা সেম অ্যাপ্লিকেশনটি এখানে রেডি করেছি। এখানে দেখুন, এখানে আমরা লিখেছি অ্যাপ্লিকেশন ফর হোম হেলথ এইড এন্ট্রি লেভেল এবং এখানে আমাদের জবে বিস্তারিত বিবরণটি দিয়েছি যেটি আমাদের জেমিনি দিয়েছিল। সো আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি এবং নিচের অংশে কিন্তু আমরা অ্যাপ্লাই নাও নামে একটি বাটন ক্রিয়েট করেছি। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের ডিরেক্ট লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখানে যারাই আসবে তারা কিন্তু অবশ্যই এটি অ্যাপ্লাই করতে চাইবে, কারণ তারা কিন্তু জবটিতে অ্যাপ্লাই করার উদ্দেশ্যে এখানে এসেছে। সো অবশ্যই আপনারা এখান থেকে যে ট্রাফিকটি পাবেন সেই ট্রাফিক থেকে অবশ্যই উপার্জন করতে পারবেন। এখন এখানে এসে আমরা জাস্ট এখানে এডিট বাটনে ক্লিক করলাম। আমি জাস্ট এখানে গুগল দিয়ে রেখেছিলাম। এখান থেকে আমাদের স্মার্ট লিঙ্কটি আমরা ব্যবহার করব। এর জন্য আমরা এখান থেকে স্মার্ট লিঙ্কে চলে আসলাম। স্মার্ট লিঙ্কে এসে আমরা এখান থেকে জাস্ট স্মার্ট লিঙ্কটি কপি করে নিলাম এবং এখানে চলে এসে আমরা কিন্তু সরাসরি আমাদের স্মার্ট লিঙ্কটি ব্যবহার করব না, এটি শর্টেন করে নেব। দেখুন, শর্টেন করার জন্য আমরা এই শর্টেনার ব্যবহার করছি। এখানে গিয়ে আমাদের স্মার্ট লিঙ্কটিকে পেস্ট করে দিব। জাস্ট শর্টেনে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে আমাদের লিঙ্কটি কিন্তু শর্টেন হয়ে গেছে। দেখুন আমি জাস্ট কপিতে ক্লিক করলাম, আমাদের লিঙ্কটি কপি হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে একটু পেস্ট করে দেখি আমাদের লিঙ্কটি কাজ করছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিঙ্কটি কাজ করছে, এরকম বিজ্ঞাপনে চলে এসেছে। সো আমরা কি করব, এখান থেকে আমাদের শর্টেন লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিব, দেন এখান থেকে আমরা আপডেট করে দিব। এইবার আমরা এখান থেকে জাস্ট এটিকে পাবলিশ করে দিব। পাবলিশে ক্লিক দিলে দেখুন আমাদের সামনে একটি ওয়েব অ্যাড্রেস চাইবে। ওয়েব অ্যাড্রেসে আমি এখান থেকে দিয়ে দিব, এখান থেকে আমরা দিয়ে দিব হোম হেলথ এইড এন্ট্রি লেভেল, এই অংশ না, আমরা এইটুকু নিব। দেন আমরা এখান থেকে অ্যাড্রেসে দিলাম, দেন এখানে স্পেস দিয়ে USA দিয়ে দিলাম, ব্যাস এখানে দিয়ে দিলাম। এখান থেকে দেখুন একটি অপশন আছে সার্চ সেটিং, এখানে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট,
এই অপশনটিতে যদি আপনি ইনেবল করে দেন তাহলে কিন্তু আপনার এই সাইটটি গুগল সার্চ বা অন্য সার্চ ইঞ্জিনের সার্চে কিন্তু শো করবে না। সো আমি চাচ্ছি যে সকল জায়গায় এটি সার্চ হোক এবং কেউ যদি এটি দেখে এসে জাস্ট অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু আমার উপার্জন হবে। সো আপনারা এই অংশটিতে অবশ্যই টিকমার্ক দিবেন না। এটি সার্চ ইঞ্জিনের ডিসপ্লে হলে সেখান থেকেও কিন্তু আপনারা এক্সট্রা কিছু ট্রাফিক পেয়ে যাবেন। সো এখান থেকে পাবলিশে করে দিলাম। এখানে যারা এই জবে আসবে, জবে অ্যাপ্লাই করতে চাইবে, তারা বেশিরভাগ কিন্তু ইউএসএ ট্রাফিক হবে। সো আমরা এটিকে সার্চ ইঞ্জিনের জন্যও অ্যালাউ করে রাখলাম। এখন আমাদের সাইটটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমাদের সাইটটি আমরা একটু দেখে আসি, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাইট, একেবারে বেসিক লেভেলের একটি সাইট। জব সাইটগুলো সাধারণত বেশি ডিজাইন না করাই ভালো, জাস্ট এমন বেসিকের উপরে হলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপ্লাই রেট অনেক বেশি হয়। আপনি জাস্ট সিম্পলের মধ্যে আপনি রাখবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব সিম্পলের মধ্যে রাখার জন্য। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের লিঙ্কটিকে কপি করে নিব, সাইটের লিঙ্ক, এবং আমাদের ইনবক্সে যারা আসবে তাদের সাথে চ্যাট করে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমাদের এই সাইটে আসতে বলবো। তাহলে কিন্তু অবশ্যই আপনার 20 জন 25 জন বা 10 জন ট্রাফিক আসলেও সেটি কিন্তু অবশ্যই রিয়েল ইউএসএ ট্রাফিক হবে। এখন আমি বারবার ইউএসএ বলছি, আপনারা যদি চান হাই সিপিএম দেয় এমন যে কোনো কান্ট্রি থেকে কিন্তু এইভাবে মার্কেটিং করতে পারেন। আপনারা যে কোনো কান্ট্রিকে টার্গেট করে এইভাবে কিন্তু অ্যাডস্টেরার স্মার্ট লিঙ্কে মার্কেটিং করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনেক ভালো উপার্জন হবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। যদি কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয় বা আমি সঠিকভাবে বলতে না পারি বা বোঝাতে না পারি তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আশা করছি বুঝে গিয়েছেন কিভাবে আপনারা অ্যাডস্টেরা মার্কেটিং করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনারা বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমাদের ফেসবুকে গিয়ে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করতে পারেন। আমি চেষ্টা করি সকল প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।